morning friends and welcome back to another vlog of Advocate Paribaric Channel. It's a brand new day and a brand new vlog. আজকে রবিবার সানডে ফান্ডে ওদিকেতে আছে আমাদের পুজো আজকে তুমি জানো কালকে তোমাদেরকে দেখিয়েছে শেয়ার করেছে ও সব কিছু তো যাই হোক পুজো তো আছে তার জন্য তোরজন হচ্ছে ওদিকে রান্নাবান্না হচ্ছে কী রান্নাবান্না হচ্ছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি আপাতত স্টুডেন্টরা পড়তে আসবে এক্ষুনি 8:30টার সময় আসলে স্টুডেন্টদেরকে পড়িয়ে সরিয়ে নিই পড়ানো কমপ্লিট হলে দেন সারাদিন কী হচ্ছে না সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটাকে শুরু করি এখান থেকে ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো আর একটু বেশি করে দেখো একটু দেখছি কম হয়ে গেছে ভিউয়ার একটু বেশি করে দেখো তাহলে ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এদের পারিবারিক ডক্টর। আমাদের আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। তো ওর সাথে তো তোমাদের মর্নিং হয়েই গেছে আর ও পড়াতেও বসে গেছে সকাল সকাল। আজকে সানডে, দুজনের পড়তে আসার কথা আছে। আর আজকে তো তোমরা জানোই আমাদের বাড়িতে যেমন পুজো হয় প্রত্যেক মাসের প্রথম রবিবার সেই পুজোটাও আছে। ওইদিকে ঠাকুর রান্নাবান্নাও করছে, তো ঠাকুর জলখাবার রেডি করেছে সকালে সকলের জন্য। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো এই যে এখানে করেছে টমেটো দিয়ে আলুর চচ্চড়ি আর লুচি। এটা আজকে সকলের বাড়ির মানে যত সবাই রয়েছে সবার আর কি জলখাবার ব্রেকফাস্ট। তো শাশুড়িমাকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর ও তো এখন পড়াচ্ছে, এখন খাবে না, পরে খাবে। আর এখন দাদাও খাবে আর এদিকে বাকিরাও খাবে দাবে। তো চলো আমরা ব্রেকফাস্ট করতে থাকি। তোমাদেরকে ব্রেকফাস্ট হলো অবশ্যই জানিও। পড়ানো কমপ্লিট হলো ও তোমাদের সঙ্গে গুড মর্নিং করেছে হয়তো নিশ্চয়ই ফাঁকে তাহলে আমি জাস্ট পড়িয়ে উঠলাম। এবার দেখি ওর সঙ্গে কথা বলি কী কী কাজ আছে আজকে কী কী সারতে হবে সেগুলো সব চটাপট সেরে ফেলি, এনার্জি নিয়ে পুরো কাজ করি। আবার ফার্স্ট সানডেও আছে। দেখো বন্ধুরা এখন আমি আজকে হয়েছে একটু লুচি হয়েছে ফার্স্ট সানডে উপলক্ষে আর এদিকে তরকারি লুচি তরকারি এখন খাই। বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমার হয়নি, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। রান্না বান্নার আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি তাই জন্য একবার এখন আসলাম দেখি জিজ্ঞেস করি কী হচ্ছে। তো বলো আজকে কী হচ্ছে ঝটপট বলো। মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল চাটনি পাঁপড় আর মাছের কালিয়া লম্বা বেগুন ভাজা। আচ্ছা এই চাটনি বাটনি চাটনি বলেছো চাটনি পাঁপড়। আচ্ছা হ্যাঁ চল বাহ আজকে ভালোই আইটেম হচ্ছে। কথা রান্না বেশ একদম কষা একদম ভালো। আর এদিকে গান চলছে, গান ঠান সব সেরে নিলাম। এখন মুদিখানাটা দিয়ে এসেছিলাম সকালে, ওটা আনতে যাচ্ছি বাড়ির, ওটা নিয়ে আসি। নিয়ে এসে একটুখানি ভাবছি ও চুলে হয়তো স্পা করবে, যদি ফাঁকা থাকে তাহলে করবে। আমিও পাটা একটু ফেটেছে, মেডিকিওর পেডিকিওর করাবো, কোনদিন করাইনি, ফার্স্ট টাইম করবো। আর এদিকেতে একটু দেখি কী বলে মুদিখানাটা হয় তাহলে মুদিখানাটা নিয়ে নিই। আর তা নাহলে মধ্যে আমার কিছু কাজ আছে সেগুলো সারতে যাবো। তো আজকে চলে এসেছি বাড়ির পাশেই, আমাদের দোলতলার বাড়ির পাশেই চলে এসেছি হেয়ার স্পাটা করতে। ভাবছিলাম মধ্যমগ্রাম যাবো, তো যেহেতু বাড়িতে সকালে পুজো আর হলো না, পেরে উঠলাম না টাইম করতে। আস্তে আস্তে মেম্বাররা ওইদিকে আসতে শুরু করেছে, তা দেখলাম যে ওইদিকে গেলে অনেকটা টাইম হবে, ও আমাকে দিয়ে আসবে, আবার ওকে আনতে যেতে হবে, দরকার নেই, বাড়ির পাশেই চলে এসেছি। তা ওকেও জেদ করে নিয়ে এসেছি, তার জন্য জেদ করে জায়গায় বসিয়েও দেবো একটু পরে। তো আমার যেটা এখানে স্পা করতে ভালো লাগে, এই মেয়েটি খুব সুন্দরভাবে ম্যাসাজ করে আর এইটাই আমার হচ্ছে একদম রিল্যাক্সের জায়গা। তো এইটা যেখানে ভালো না হয় সেই জায়গায় স্পা করে তো কোনো লাভ নেই। স্পা সব জায়গাতেই ভালো হয়, কিন্তু কিছু কিছু স্পেশালিটি এক এক জায়গার থাকে নানান ধরন। তো আমার বেশ ভালোই লাগে আর এই মেয়েটি বেশ বোঝেও। আর করার পরে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে ম্যাডাম ঠিক আছে তো, ম্যাডাম ঠিক আছে তো। তো যাই হোক হাত পা পিঠ কোমর মানে দারুণভাবে ম্যাসাজ করে দেয়। এই যে আরেকজনকে জেদ করে দেখো পা পরিষ্কার করতে বসিয়েছি, বাড়িতে করলে কোনো রকম, আর এখন যা অফিস টাইম হয়েছে কিছুই করে না, ওই জন্য জেদ করে নিয়ে গিয়ে আমি যখনই হবে না এবার থেকে নিয়ে গিয়ে পার্লারেই বসিয়ে দেবো। তো যাই হোক, আর এখানে যে সামনে দাদাটা মাথা ওয়াশ হচ্ছে দেখছো, সেই দাদাটা আমাদের সাথে জিম করে, ওখানে গিয়ে কথা হলো। তো এদিকে ম্যাসাজ টাসাজ হয়ে গেছে, এদিকে ভেপারটা এখন নিচ্ছি আর এদিকে চলছে। পাশে প্রচণ্ড আজকে সেলুনে ভিড় ছিল মানে পার্লারে, তো কী আর বলবো। তো একটার পর এক লোক এসেই যাচ্ছে, আমি গিয়ে তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, বলছিলাম এত ভিড় থেকে, আমি বললাম দেরি হবে, তো বলেছিল আধ ঘন্টা বসতে হবে। তারপরে বললে কী করবে, যখন বললাম হেয়ার স্পা, তখন বললো আপনিই ফার্স্ট। তো হেয়ার স্পার আমি যেহেতু, তা আমাকেই প্রথমেই হেয়ার ওয়াশটা করে টোরে দিয়েই শুরু করে দিয়েছিল। তো বন্ধুরা আমি পেডিকিওর ফার্স্ট টাইম করলাম, দেখলেই তোমরা যতটা পারলাম শেয়ার করলাম, বুঝতেই পারছো আয়োজন করছে, একটু বাজেও লাগে জিনিসগুলো তুলতে। তো পেডিকিওর করলাম, ওদিকে ভালো করে দিয়েছে, পাটা খুব সুন্দর ক্লিন হয়ে গেছে, ফাটাগুলো একদম চলে গেছে, আমার যেটুকু যা ক্র্যাক শীতকালের পরেও ছিল সেটাও চলে গেছে। ও ওদিকে স্পা করলো চুলের। এখন দুজন মিলে একটুখানি বেরোচ্ছি, একটুখানি কেনাকাটা আছে, একটা জিনিস ও কিনতে চেয়েছিল সেটা কেনা হয়। চলে এসেছি, চুলটার কিছু ব্যবস্থা করতে হবে বলে স্পাটা করে নিলাম। কালকে ওখানে করিনি, যা যে বলে এসেছিলাম যে যাব, অ্যাকচুয়ালি ওখানে আমি বিয়ের আগে ওটা আমার বাধা ধরাও ছিল, ওইখানেই করতাম। তো কালকে মায়ের ওখানে গেছি বলে ওখান দিয়ে যাচ্ছিলাম, তো
ভাবলাম কি যে একবার ঢুকি, সবার সাথে দেখা করি। তো ঢুকে গিয়ে এই ফেসিয়ালটা আইব্রোটা করে নিলাম। তো তা যাই হোক, অনেকদিন বাদে তো ওদেরকে বলে এসেছিলাম যদি আজকে সকালে যেতে পারি তো স্পাটা করব। তো এখানে তো সুনিদার সাথে কথা বলেছিলাম, কিন্তু মেন ব্যাপারটা হয়েছে যেটা, সেটা হলো গিয়ে ওরা, আমি ভেবেছিলাম একটুখানি ইয়ে করব, চুলে হাইলাইট করব, কিন্তু সেদিনকে যখন গেলাম তখন ছেলেটি বললো অন্য একটা হাইলাইট হবে, আমার চুলে নাকি এখন যেটা আমি চাইছি সেটা হবে না। তো সেটা যেহেতু হবে না, সেটা আর তাহলে করে লাভ নেই, তার জন্য আর হাইলাইটের মধ্যে এবার যাচ্ছিই না। তাই ভাবলাম চুলটা স্পাটা করে নিলাম। তা স্পাটা এখানেই করে নিলাম, আর ওখানে সুনিতার ওখানে গেলাম না, এখন ভিড়ও হতে পারে, তো আমি তাড়াতাড়ি গিয়ে কথা বললাম। তাই এখানে বললো যে হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তো সুনিতার কাছে আর গেলাম না। তো যাই হোক, এখানেই স্পাটা করলাম, আর আরেকজনকে জোর করে বসিয়ে ইয়েটা করালাম। পায়ের অবস্থা দুর্বিষহ, পরিষ্কার তো নিজে করে না। এবার থেকে আমি বলতেছি, এবার যদি নিজে পরিষ্কার না করে সোজা পার্লারে নিয়ে যাবো, নইলে কষ্ট করে করবে না, সেটা করবে না। সারাদিন চষে তো বাড়িতে চাষার মতো, এই হচ্ছে ব্যাপার। তো করে নিয়েছি, আর এখন বাড়িতেও চলে এসেছি, চুলটাও সফট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এক্সপ্রেসের মেয়েগুলো মানে ওখানেও তো আগে করতাম আমি অনেক আগে থেকে, তো সুনিদার এখানে যেমন ওর বন্ধু বলে সুনিদা, তো এখানে যাচ্ছিলাম। তো কিন্তু ওই মেয়েগুলো তো আমাকে চেনে, কিন্তু ওদের কাছে যেটা স্পা করলে আমি পাই সেটা হলো ম্যাসাজটা। ওটা এত সুন্দর ওরা ম্যাসাজ করে যে আমার পুরো রিল্যাক্স হয়ে যায়, আমি পুরো স্ট্রেস হাত পা দিয়ে পুরো আমার ইয়ে হয়ে যায়, যে এত পড়ানো, এত প্রেশার, সবকিছু যাই হোক মানে পুরোটাই আমার ইয়ে হয়ে যায়। আর মেয়েগুলো খুব ভালো করেও আমাকে, তো ওরাও জানে যে আমার প্রফেশনটা কি আছে বা কি করি না করি, সারাদিন কেমন চলে। তো সেই জন্য ওদের কাছে গেলে আমি এইটা পাই বলে আমার খুব ভালো লাগে, আর ওদের সাথে একটা আলাদাই পরিচিতি হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, তার জন্য এখান থেকে করে নিলাম। আর সুনিতার কাছে যাইনি, তা সুনিতা আর কিছু খারাপ টারাপ ভেবো না, যাবো পরবর্তীতে। তো চুলটা দেখিনি, আরো কিছুদিন যাক, যদি হাইলাইট করি অবশ্যই তোমার কাছে যাবো। হাইলাইটটা অবশ্য ওখানে ভালো হয়, এটাই হচ্ছে ব্যাপার, এক এক জায়গার এক একটা স্পেশাল ইয়ে থাকে হচ্ছে ব্যাপার। তা এখন মধ্যমগ্রামে ও বলছে যাওয়ার জন্য, কিন্তু আমার ভালো লাগছে না, পুজো প্রায় শেষের দিকে, একটা জিনিস কিনে দেওয়া বাকি ছিল, আমি কিনে দেবো, সেটার জন্যই ও বলছে বারবার করে, তা আমি কিনিনি বলে। কিন্তু ফটো যখন তুলেছিলাম তোমাদের অনেক কমেন্ট পেয়েছিলাম, তোমরা অনেকেই বলেছিল ভালো লাগছে ভালো লাগছে, এমনকি আমার অনেক বান্ধবীরা ভেবেছে আমি ওটা কিনেই নিয়েছি। তো যাই হোক, সেটা কেনা হয়নি, এখন আর সেটা প্রকাশ করছি না। তো ও বলছে দেখি কি করি না করে, বুঝতে পারছি না। দেখি পুজো শেষের দিকে নাকি একবারও ওপরে ঘুরেও আসুক, ঠাকুর পুজোও তোমাদের সাথে শেয়ার করে নিই কেমন পুজো কতদূর হয়েছে। তো দেখা যাক, যদি যাই আর যদি কিনি তোমরা তো দেখতেই পারবে, তোমরা তো জানতেই পারবে। তো যাও তুমি একটু ওপর থেকে ঘুরে এসো। ওপরে আর এখন যাওয়া হলো না, তার কারণটা হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে। সরি ফর দিস, সর্দিটা লেগে রয়েছে খুব ভালোই। তো যাই হোক, এই পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে এখন মিটিং চলছে, তো ওই মিটিংয়ের মধ্যে আমার যাওয়াটা ঠিক হবে না, তার জন্য এখন আর যাচ্ছি না। তোমরা তো এমনি আগে পুজো দেখেছোই, আবার পরে কখনো দেখাবো। আপাতত একটু ফটোশ্যুট করে নিই আমি, আরও ফটোশ্যুট করে নেওয়ার পর তারপর দেখি ওকে নিয়ে বেরোবো। এখনও খেয়ে দিয়ে বেরোবে না আগেই যাবে সেটা আমি জানি না, দেখছি, তারপর আমি নিয়ে যাবো ওকে, ওর জিনিসটা কিনে দেওয়া বলছি। এবারে বাকি মেম্বারদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার মিটিং আছে, ও নিচ্ছে, আমি ইয়েস, তার জন্য এখন খাওয়া দাওয়া দুজনে সারি। এবারে জামা কাপড়গুলো ও তুলে আনলো, এনে আমার হাতে দিল, আমি এখানে রাখলাম। গেছে, আসুক, আসলে একটু বেরোবো, শাশুড়িমায়ের কাছে যাবো, পুজোর প্রসাদ টোসাদগুলো দিয়ে চলে আসি। কারণ ওদিকে 7টার সময় আবার বাবাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, ওই রিপোর্টগুলো নিয়ে দেখাতে। কি বলে ডাক্তার, মধ্যগ্রামের ডাক্তারের কাছে দেখাবো আগে, তারপর উনি কী বলছেন না বলছেন শুনে সেই বুঝে আবার অন্য ওপিনিয়ন নেওয়া হবে না কি করব, সেগুলো তখন ডিসাইড করব। আপাতত যাই, আগে গিয়ে এদিকের কাজটা সেরে চলে আসি। তো বিকেলবেলায় চলে আসলাম মায়ের কাছে, মাকে প্রসাদ দিলাম, পুজোর প্রসাদ টোসাদগুলো আর সব কিছুই দিলাম, দিয়ে যাচ্ছি। আবার এর মধ্যে আসতে পারবো কিনা জানি না, কাল থেকে তো তোমরা জানোই কর্ম স্কুল রয়েছে, সোমমঙ্গল বুধবার দিন তো কর্ম হবে না, স্কুলটা হবে। তো যাই হোক, এই খুচকাচ কাজগুলো রয়েছে, আর একটু কাজ বাজ রয়েছে, আর একজনের চুল দাড়ি কাটা টাটা সবই বাকি রয়েছে, ওইগুলো বুধবারে করবে, সুতরাং বুধবারে হয়তো আসা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার, তাই মাকে বলে এলাম, আর হয়তো আসতে পারবো না, ট্রাই করবো, সেটাই হচ্ছে ব্যাপার। তো আর কি করা যাবে। তো এখন আমরা বেরিয়ে যাবো, বেশি লেট করবো না, কেননা বাড়ি গিয়ে আবার শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপার আছে, যেটা তোমাদের বলেছিল সন্ধ্যাবেলা 7টার সময় ডাক্তার আছে। তো ও যাবে, সাথে আমি যেতে পারি, ঠিক নেই, দেখা যাবে। বন্ধুরা, এদিকে গোপালের জন্য কিছু খাওয়া দাওয়া কিনে আনলাম, দুজন মিলে বেরিয়ে বাড়ি আসার পর।
কেননা আমরা তো বুধবার বেরোবো, গোপালের জন্য সব রেডি করে রেখে যেতে হবে, তাই জন্য খাবার দাবার কিনে আনলাম। আর এখন বাবা স্কুটি নিয়ে বেরোলো, বাবার পেছন পেছন যাই। ডাক্তারের কাছেই বাবা গেল, বাবা বললো আমি যাচ্ছি তোরা আয়, তা বাবা বেরিয়ে গেল, আমি আর ও যাই, গিয়ে দেখি ডাক্তার কি বলে, পুরো ব্যাপারটা ডিটেলসে শুনি। বাবার ব্যাপারটা খুব মানে জানি একটু চিন্তাতেই আছি, হয়তো সব কিছু করছি, অ্যাক্টিভিটি দেখছো, সে তো লাইফ যেরকম চলবেই, কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি, তার জন্য যেতেই হবে। ওদিকে তো ও দেখো, ও চলে এসছে এদিকে, যাই এখন, চলো যাই, বাপি বেরিয়ে গেছে, আমাকে ধাওয়া দিল, ফোনটা নিজে নেয়নি, আমার নামে দোষ। আমাকে ডাক্তার দেখিয়ে বেরোলাম, ডাক্তার আসতে বেশ লেট করেছিল, তো যেটা আলটিমেটলি ধরা পড়লো বাবার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে এবং বাঁ হাত ডান হাত দুপাশেতেই হালকা কার্পাল টানেল সিনড্রোম আছে, অর্থাৎ মিডিয়ান নার্ভটাতে চাপ পড়ছে, যার ফলে হাত আঙুলগুলো ঝিঝি করছে। তো এখন এক্সারসাইজ দিয়ে দিল, তারপর গলার বেল্ট দিয়েছে, আর তাছাড়াও মেডিসিন দিয়েছে 6 মাসের, বলেছে এগুলো খেতে 2 মাস 2.5 মাস পর মনে হলে দেখাতে, না দেখালেও হবে। এই হচ্ছে কারেন্ট সিনারিও। তো বেরোনোর আগে আমি কি করছি, বাবার আর মায়ের জন্য একটুখানি চিকেন লেগ পিস কিনে দিচ্ছি এখান থেকে, যেগুলো খুব ভালো হ্যাং আউটে পাওয়া যায়, তার জন্যই আমি দাঁড়িয়ে আছি, অর্ডার করেছি, প্রচুর ভিড়, দিলে বাবাকে দিয়ে আমরা বেরোবো। ডাক্তার ওখান থেকে এসে তো দেখতেই পেলে যে ওখান থেকে ডাক্তার দেখিয়ে বাপি আর মার জন্য একটুখানি চিকেন নিয়ে নিয়েছিল, কি নিয়েছিল আমি ঠিক জানি না, যাই হোক চিকেনের লেগ পিস, হ্যাঁ, তো যাই হোক নিয়ে এনে দিয়েছিল। তো আমিই বলেছিলাম অবশ্য ওখান থেকে যে কিনে দিতে, তো দিয়েছিল, যেহেতু আমরা 2 দিন পরে বেরিয়ে যাব, আমরা তো ঘুরবো ফিরবো, তার জন্যই বলেছিলাম। আজকে সানডেও ছিল, আর ফার্স্ট সানডেতে আজকে অনেক মেম্বার এসেছিল, রাতে খাবার দাবার প্রায় রান্নাবান্না অলমোস্ট শেষের দিকেই ছিল, তো তার জন্য এই রাতে এসে তো আবার করতেই হতো, সেই ক্ষেত্রে আমি বললাম একটু কিনে দাও, তো কিনে দিয়ে নিয়ে এসেছিলো। তো ওনারা 3 জন খেয়ে নিয়েছে, ডিনার হয়ে গেছে। আমরাও বাড়ি ঢুকে আমি একটু লাগেজপত্র আবার একটু ঠিকঠাক করছিলাম, সব মনে করে জিনিসগুলো রেডি করছিলাম। সেদিনকে তো কোনো রকমভাবে একটা ট্রলি সাজিয়ে নিয়ে আবার একটা ট্রলিতেও কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা গোছগাছ করলাম। কালকে একবার আবার বড় ট্রলিটা খুলে আবার দেখবো যে ওর মধ্যেও কিছু নেই। আজকে বড় ট্রলিটা আমি ধরিনি, ছোটোটাই ঠিকঠাক করে আরও মেডিসিন যেগুলো সব আলাদা জায়গায় তুললাম। তো এই 2 দিন ধরে তো কেনাকাটাই হয়েছে, তোমরা দেখলেই, তো সেগুলোকে আলাদা জায়গায় নিলাম, কোথায় কি রাখলাম সেগুলো সব ঠিকঠাক করলাম, এই হচ্ছে ব্যাপার। তারপরে আরও আদার্স অনেক জিনিস, যেগুলো টাওয়াল, নানা রকম কলগেট, ব্রাশ, এগুলো সব এক জায়গায় করলাম। ওর ফেল্টগুলো এক জায়গায় করলাম। তারপরে আধার কার্ড, আমাদের যা প্রুফ লাগবে, আইডি প্রুফ, সেগুলো এক জায়গায় করলাম। তো এইসব কাজকর্মই সারলাম। তো সারতে অনেকটা লেট হয়ে গেছে, তো ডিনারটাও করে নিয়েছি দুজনে মিলে। তো ডিনার হয়ে গেছে। ডিনার বলতে আজকে আমাদের এখানে মিশনের পুজোর পরে একটু মিটিং ছিল, তো সেখানে টিফিন দেওয়া হয়েছিল, সেই টিফিনটাই রাতে খাওয়া হয়েছে, তা আদার্স কিছু আর করা হয়নি। তো আর বাপি মাদের তো কিনে আনা হয়েছে, সেটা যা বললাম তোমাদের, তো সেটাই খেয়ে নিয়ে আমরা এখন রাতের ডিনারটা কমপ্লিট করে এখন বিছানার দিকে চলে এসেছি। তো এখন আমি একটু ফোনটা নিয়ে বসেছি, মানে ট্যাবটা নিয়ে বসেছি, আর ও ওইদিকে ফোনে কি করছে আমি জানি না, তাই আমি বললাম যে বন্ধুদেরকে তো গুড নাইট বলা হয়নি, চলো তাহলে গুড নাইটটা বলে দিই। তো যাই হোক, আজকের মতো এখানে এই ব্লগটাকে এন্ড করছি। তোমরা সাথে আছো, খুব ভালো লাগছে আমাদের ব্লগ দেখছো, যা লাইক শেয়ার কমেন্ট অনেকেই করেছো, যারা এখনো করোনি আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো আর 2 দিন তো রয়েছি, 3 দিনের দিন আমাদের ঘোরা। তো যেদিন আমরা ঘুরতে যাব তারপর থেকে তোমাদেরকে মিনি ব্লগ দেবো, এটুকু বলে রাখলাম, আগে থেকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি, কারণ বুঝতেই পারছো ওখানে গিয়ে কীরকম আমরা নেট কানেকশন পাবো কি না পাবো সেটা তো বলা খুব চাপ। তার জন্য অত বড় ব্লগ বা সারাদিনের ঘুরে আসার পর আমাদের শরীর দেবে কি দেবে না, যে এডিট করে পোস্ট করার মতো অবস্থায় থাকবো কিনা, সব পেন্ডিং থেকে যাবে, তার জন্য আমরা মিনি ব্লগ করেই দেবো। তো তোমরা কিন্তু প্লিজ আমাদের সাথে থেকো, আমাদেরকে ছেড়ে যেও না, এরকমভাবেই ভালোবাসা দিও, ধৈর্য ধরে থাকো, সবই জানতে পারবে, দেখতে পারবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বলবো। তবুও বলছি যে আজকের মতো তাহলে গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে।